এটা একটু তোমরা মনে করা দিবে। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়বো তাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স, এই লটা বুঝার আগে আমার একটা ডেফিনেশন আগে শিখতে হবে। সেই ডেফিনেশনটাকে আমি বলবো সিস্টেম। সিস্টেম কাকে বলে এইটা দিয়ে আমাদের আসলে শুরু করতে হবে। সেটা হলো, মিনিট, ডেফিনেশন যদি আমরা বলতে চাই সিস্টেমের, দিস ইজ এ দিস ইজ এ quantity of matter or a region or a space chosen for study. ধরো আমি এই যে চাবির এই এই অংশটা এই অংশটা এই অংশটা এইটা তো একটা মেটার, তাই না, একটা কোয়ান্টিটি অফ মেটার। আমি এখন এটাকে হিট দিয়ে দেখার চেষ্টা করতেছি যে এটা কেমন ভাবে উত্তপ্ত হচ্ছে। তখন এই জিনিসটাই তো আমি হলো স্টাডি করার জন্য চুজ করছি। তখন এটাকে আমি বলতেছি দিস ইজ এ কোয়ান্টিটি অফ ম্যাটার। আবার এমন হতে পারে যে আমি একটা, আমার কাছে একটা সিলিন্ডার আছে, ধরো সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে আমি কিছু গ্যাস রাখছি। গ্যাস রেখে এখন হিট দিয়ে আমি দেখতেছি যে এই গ্যাসগুলি কিভাবে মুভ করে। ঠিক আছে, তখন এটা একটা চুজেন ফর স্টাডি, একটা রিজিয়ন বা স্পেস আমরা বলতে পারি। এখন এমনও হতে পারে যে এমন একটা স্পেস আমি কল্পনা করতেছি, ধরো এই বাতাসের ভিতর আমার যে দুই হাতটা আমি রাখছি, এই হাতের ভিতর জায়গাটা, এই জায়গাটা আমি স্টাডি করার চেষ্টা করতেছি। এই জায়গার ভিতর টেম্পারেচার কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে হিট এখান থেকে বের হচ্ছে, কিভাবে হিট এখানে ঢুকছে, তবে এটা টেম্পারেচার বাড়ে কমে কিভাবে, প্রেসার বাড়ে কমে কিভাবে, এই জিনিসগুলো আমি স্টাডি করতেছি। দিস ইজ এ ওপেন সিস্টেম। ওকে, তাহলে সিস্টেমও নানা রকম হতে পারে। যেমন ধরো একটা সিস্টেম হতে পারে এরকম, একটা সিস্টেম হতে পারে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের বৈশিষ্ট্য কি? ওপেন সিস্টেমের বৈশিষ্ট্য হলো এটা, দি সিস্টেম allows allows both mass and energy energy to cross its boundary. আচ্ছা, এটা এটা কি করে? তুমি যে আমি যে খালি খাতের মাঝখানে বলতেছি, এখানে ধরো তুমি মনে মনে ধরে নাও, এখানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মানে 5 ফিট, পাঁচ 5 ইঞ্চি দৈর্ঘ্য, 5 ইঞ্চি প্রস্থ এবং 5 ইঞ্চি উচ্চতার একটা কাল্পনিক একটা জায়গা হিসাব করে নিই। এখানে ভিতর কি হতে পারে? তুমি বাইরে থেকে হিট দিলে সেই হিটটা এখানে ভিতর ইয়ে ঢুকে যেতে পারে, আবার এখান থেকে হিট বেরিয়ে যেতে পারে। এইখানে ভিতর যে কোনো পার্টিকেল ঢুকতে পারে, বেরোতে পারে, এই ধরনের একটা সিস্টেম। এইটাকে আমরা বলি ওপেন সিস্টেম। মাঝে মাঝে এই যে আমাদের ইয়াটা একটু, এই সফটওয়্যারটা একটু ডিস্টার্ব করে, যে হঠাৎ করে সে জুম করে ফেলে।
জুম করে তাড়াতাড়ি মানে ডিস্টার্ব করে, অনেক ভালোভাবে ডিস্টার্ব করে। আচ্ছা, আমরা আমরা এটার সাথে লোডে লোডেই আমাদের কাজ করতে হবে। তারপর ওপেন সিস্টেমের পরে আমরা আসি, কাগজ পড়ে যাচ্ছে। তারপর আমরা আসি ক্লোজ সিস্টেম। সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেখানে বাইরে থেকে কিছু আসতেও পারে না, আবার কোনো হিটও যেতে পারে না, কোনো অন্য কিছু যেতে পারে না। তাহলে সেই ধরনের সিস্টেমটাকে আমরা বলবো ক্লোজ সিস্টেম। যেমন ধরো এ সিল্ড bottle of water left in the sun, মনে করো left in the sun। তাহলে এইটা কি হয়, এই ধরনের ক্লোজ সিস্টেমে আমার কোনো পানি বেরও হতে পারবে না, ঢুকতে পারবে না, কিন্তু বোতলের টেম্পারেচার বাড়তে পারে, তার মানে হিট এটার ভিতরে ঢুকতে পারে। এই ধরনের একটা সিস্টেমকে আমরা বলি ক্লোজ সিস্টেম। আরেকটা সিস্টেমকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড। স্যার অ্যাটেন্ডেন্সটা একটু। হ্যাঁ হ্যাঁ, তাই। আচ্ছা, আমি তাহলে একটু রেকর্ডিং বন্ধ করলাম, একটু ক্লাস শুরু করলাম। নো মাস, নো হিট ক্যান গো ইন and go out from a system. Can you give a example? কেউ কি একটা এক্সাম্পল দিতে পারো যে মানে এরকম কোন সিস্টেম আছে কিনা যেটাতে হিট বা মাস কোনো কিছু বেরও হবে না, ঢুকবেও না? এটা এক্সাম্পল হলো থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্সের ভিতর আমরা কি করি, সেখানে ধরো পানি বা গরম পানি বা যাই কিছু রাখি, সেইটা পানিটাকে আমরা সেই গরমই থাকে, সেখানে কোনো বাইরে থেকে হিট বের হয় ইয়া ঢুকতে পারে না, বা এই ভিতর থেকে কোনো হিট বের হতে পারে না, কোনো মাসও বের হতে পারে না, ঢুকতে পারে না। এখন আমরা সিস্টেম সম্পর্কে যখন জানবো, তখন জানার পরে আমরা এখন ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স এর নিয়ে আলোচনা করতে পারি। কথাটা তো এত জুম করে ফেলছে। আচ্ছা, স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হলো এনার্জি, এটা হলো ফার্স্ট ল থার্মোডিনামিক্স। এটা হলো তোমাকে বলছে এনার্জি ক্যান ক্যান neither be created nor not destroyed. It can only be transmitted from one from from one form, এখন আবার জুম আউট করে দিচ্ছে, one form এখন ম্যাথমেটিক্যালি এটা যদি লেখে তাহলে কি লেখে, ম্যাথমেটিক্যালি এটাকে লেখা যায় ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। কারণ কোনটা কি, এগুলি কোনটা কি জিনিস? এটা হলো আবার একটু নিচে নামাই দিই তাহলে।
এখন এগুলি কি, কোনটা কি? ডেল ইউ হলো চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ডেল কিউ হলো হিট এডেড, অথবা এখানে রিমুভডও লিখতে পারি, ফ্রম সিস্টেম। আর ডাব্লু হলো ওয়ার্ক ডান বাই অথবা অন। এগুলোর অর্থ আমরা এখন একটা 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 করে বুঝবো যে কোনটা কি। আচ্ছা, প্রথমে যে আবার আবার এটা আরেক দিকে চলে গেছে। প্রথমে দেখো, হোয়াট ইজ ডেল কিউ। ধরো কোনো একটা সিস্টেমের ভিতর আমি দুইটা কাজ করতে পারি। একটা কাজ করতে পারি যে আমি ওটাতে হিট দিতে পারি, অথবা ওখান থেকে হিট বের করে নিতে পারি। প্রথমে আমরা সহজ করার জন্য আমরা ধরে নিই যে কোনো একটা সিস্টেমে আমরা শুধু হিটই দিব। ঠিক আছে, তাহলে ডেল কিউ এটা হলো এডেড হিট অন এ সিস্টেম। ঠিক আছে, হিট এডেড ইন দ্য সিস্টেম। ঠিক আছে, তাহলে এই যে হিট যে এড হলো, এটা তো এক ধরনের এনার্জি। এইটা তো ডিস্ট্রয় হবে না, এটা আবার ক্রিয়েটও হবে না, তাই না? এটা কি হবে, এক ফর্ম থেকে আরেক ফর্মে চলে যেতে পারে। সেটা দুইটা পার্টে ভাগ হয়ে যায়। একটা পার্ট কি, একটা পার্টকে আমরা বলি ইন্টারনাল এনার্জি। একটা সিস্টেমে মানে যখন একটা হিট দিবে তখন সিস্টেমের ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে। ইন্টারনাল এনার্জি কিভাবে বাড়ে? ধরো এটা একটা গ্যাস, এটা যদি গ্যাস হয় তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলি, যে ওখানে যে অনেকগুলি গ্যাস মলিকুল আছে, এই মলিকুলগুলি ইয়া করতে থাকে সবসময়, সে তারা ভ্যালোসিটি দিয়ে ঘুরতে থাকে, তাদের একটা কাইনেটিক এনার্জি থাকে। যখন তুমি হিট দিবা তখন এই কাইনেটিক এনার্জির পরিমাণ বেড়ে যাবে। বেড়ে যাওয়ার অর্থ হলো গ্যাসগুলির ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে। ঠিক আছে, আর বাকি কিছু অংশ ইন্টারনাল এনার্জি বাড়বে, আর কিছু অংশ কি করবে, সে করবে কি, কাজ করবে। কাজ কাজ করবে কিরকম? কাজের সংজ্ঞা কি? কাজের সংজ্ঞা হলো ডেল ডাব্লু ইকুয়াল টু পি ডেল ভি। এটা হলো পি হলো প্রেসার, ডেল ভি হলো চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে, যখন তুমি বলবা যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তার মানে বুঝতে হবে যে এই জিনিসটা যদি আগে মনে করো এতটুক ছিল এই সিস্টেমটা, এখন সে আরেকটু বড় হয়ে যাবে। যখন সে আরেকটু বড় হয়ে যাবে তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো যে এই এই বস্তুটা, এই গ্যাসটা বাই দ্য সিস্টেম, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমটা কাজ করছে। কিন্তু যদি এটা ছোট হয়ে যায় তখন আমরা বলি যে এই সিস্টেমের উপর কাজ করা হয়েছে, তখন এই ডেল বি হয়ে যাবে নেগেটিভ। যখন এটা বাই দ্য সিস্টেম তখন ডেল বি পজিটিভ, আর যখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম তার মানে তখন ডেল বি এর মান নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে অনেক কিছু ঘটতে পারে, যেমন ধরো ডেল কিউ ডেল কিউ নেগেটিভও হতে পারে। যে এমন হতে পারে যে আমি সিস্টেম থেকে হিট টেনে বের করে ফেলতেছি, বের করার পরে এটার ইন্টারনাল এনার্জি কমে যেতে পারে। আবার এটা হতে পারে যে তার যে কাজ, তার উপর কাজ করে তাকে ছোট করে ফেলতে পারে। এই জিনিসগুলি ঘটতে পারে। তাহলে আমরা তিনটা টার্ম নিয়ে আলোচনা করলাম। এইটা অবশ্য আমি তোমাদেরকে নোট দিব, তোমাদের নোট করবো। আর আমাদের হয়তো পরের ক্লাসটা আমরা পরীক্ষাটা আমরা হয়তো এমসিকিউ নিয়ে নিতে পারি। ইন্টারনাল এনার্জি হলো দ্য টোটাল এনার্জি স্টোরড উইদিন এ সিস্টেম ইনক্লুডিং কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য মলিকুলার লেভেল। মানে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি মিলেই হবে ইন্টারনাল এনার্জি, কিন্তু একটা মলিকুলের ভর খুবই কম। ঠিক আছে, ভর খুব কম কম কিন্তু তার বেগ অনেক বেশি। তার মানে হলো গিয়ে সেখানে পোটেনশিয়াল এনার্জিটা গুরুত্বটা অনেক কম। কারণ এইটা যে কোনো হাইটে থাকুক সে কোনো আসল প্রভাব ফেলতে পারে না, কিন্তু যেহেতু তার ভেলোসিটি অনেক বেশি তার জন্য তার কাইনেটিক এনার্জি একটা প্রভাব আছে। তাহলে ইন্টারনাল এনার্জিটা হলো মূলত কাইনেটিক এনার্জি। তো হিট কি? হিট হলো একটা এনার্জি যেটা যেটা ট্রান্সফার হতে পারে। কিভাবে ট্রান্সফার হতে পারে?
কোন একটা সিস্টেমের ভিতর ঢুকতে পারে, অথবা সিস্টেম থেকে তার পাশে যে সারাউন্ডিং আছে সারাউন্ডিং চলে যেতে পারে। হোয়াই হিট কখন ট্রান্সফার হয় মনে রাখতে হবে, আমরা আগের চ্যাপ্টারে পড়ছি হিট ট্রান্সফার হয় যখন দেয়ার ইজ এ টেম্পারেচার ডিফারেন্স। ধরো তুমি একটা সিস্টেম রাখলা, এই সিস্টেমটা রাখলা, এই সিস্টেমটায় তাপমাত্রা কম আর আশেপাশে চারিপাশে তাপমাত্রা অনেক বেশি, তখন এই সিস্টেমের ভিতর তাপমাত্রা ট্রান্সফার হবে। আর যদি এইটার তাপমাত্রা বেশি থাকে, সারাউন্ডিং এর তাপমাত্রা কম থাকে, তখন হিটগুলি এইটা থেকে সারাউন্ডিং এ চলে আসবে। এইটা হলো হিট ট্রান্সফারের নিয়ম। এখন তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের আইসোলেটেড সিস্টেম হয় সেখানে কিন্তু কোনো হিট ট্রান্সফার হবে না। শুধুমাত্র হিট ট্রান্সফার হবে যখন এটা একটা ওপেন সিস্টেম অথবা এটা একটা ক্লোজ সিস্টেম। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে আমার হিট ট্রান্সফার আমরা দেখতে পাই। তো মোটামুটি আর ওয়ার্ক কি, ওয়ার্ক হলো দুই রকম হতে পারে। যদি কোনো একটা বস্তুর ভলিউম, একটা সিস্টেমের ভলিউম বেড়ে যায়, তখন তুমি বলবা ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। আর যদি ভলিউম কমে যায় তখন তুমি বলবো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ঠিক আছে, অন দ্য সিস্টেম বলবো যখন এটা, তখন ডেল বি নেগেটিভ। ঠিক আছে, তখন আমরা বলি এটাকে ওয়ার্ক ডান। আচ্ছা, ডেল বি পজিটিভ স্যার এই প্লিজ বলো। স্যার এই বাই আর অন ওইটা আরেকবার একটু হ্যাঁ, বাই মানে কি, বলুন। বাই হলো সিস্টেম কাজ করতেছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করতেছে। সে যদি বড় হয়ে যায়, মনে করো একটা ভলিউম যদি বড় হয়ে যায়, তখন বুঝতে হবে যে সে সিস্টেমের উপর কাজ করতেছে। আর যদি সিস্টেম তাকে ছোট করে ফেলে, তখন সিস্টেম অন দ্য, মানে ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। আশা করি বুঝতে পারছো। ডেল বি পজিটিভ যদি হয় তার মানে সে বড় হয়েছে, বড় হয়ে যাচ্ছে। বড় হলে আমরা বলবো বাই দ্য সিস্টেম। আর যদি ডেল বি নেগেটিভ, ছোট হয়ে যায়, তখন আমি বলবো অন দ্য। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এইগুলি কতগুলি কেস আছে সেই কেসগুলি একটা একটা করে আলোচনা করি। প্রথমত আমরা চারটা কেসের কথা বলবো। একটা হলো এডিয়াবেটিক কেস। এডিয়া, এটা হলো ডেল কিউ ইকুয়াল টু জিরো। এই যে ইকুয়েশনে ডেল কিউ জিরো। ঠিক আছে, জিরোর অর্থ কি? অর্থ হলো এই সিস্টেম, এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে কোনো হিটের ট্রান্সফার হয়নি। সিস্টেমের ভিতর বাইরে থেকে হিট আসতে পারে না, কোনো বাইরের সিস্টেম থেকে কোনো হিট বাইরেও যেতে পারে। তখন আমাদের ইকুয়েশন হয়ে যাবে এরকম যে দিস ইজ ডেল কিউ, দিস ইজ ডেল ইউ প্লাস পি ডেল ভি। এখন ডেল কিউ ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ ইকুয়াল টু মাইনাস পি ডেল। টেম্পারেচার যদি, টেম্পারেচার যদি, হিট যদি চেঞ্জ না হয়, তাহলে এখানে কি হবে? ধরো সিস্টেমটা ভলিউম কমে গেল। ভলিউমটা কমে যাওয়ার অর্থ কি? এটা যদি ডেল ভি যদি কমে যায়, এখানে একটা মাইনাস আছে, সো ডেল ইউ হয়ে যাবে পজিটিভ। ডেল ইউ পজিটিভ হওয়ার অর্থ কি? ডেল ইউ পজিটিভ হওয়ার অর্থ হলো ইনক্রিজ অফ, ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, আর ডেল ইউ নেগেটিভ হওয়ার অর্থ হলো এটা ডিক্রিজ। তার মানে যদি সিস্টেমের ভলিউম কমে যায়, তাহলে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বেড়ে যাবে, আর যদি ভলিউম বেড়ে যায় ইন্টারনাল এনার্জি কমে যাবে। ঠিক আছে, আশা করি এটা এটা ভেবে দেখো এটা জিনিসটা কি। তারপরে আমরা এটা ম্যাথমেটিক্যালি আমরা এটা এখানে একটা ইকুয়েশন লিখতে পারি, গ্যাস ইকুয়েশন। এটা আমরা ডিরাইভ করব না, এটা ইকুয়েশনটা শুধু লিখবো। এটা হলো পিবি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। যখন আমরা একটা অ্যাডিয়াবেটিক কেসে থাকে, অ্যাডিয়াবেটিক চেঞ্জ হয়, তখন পিবি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ধরো কোন একটা সিস্টেম এক সময় ছিল পি ওয়ান ভি ওয়ান, তার প্রেশার পি ওয়ান, ভলিউম ভি ওয়ান, আর
পি টু ভি টু হলো তার পরিবর্তিত অবস্থা, তাহলে আমরা লিখতে পারবো P1 গামা ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন রিলেশন। তার মানে এটা হলো গ্যাস ইকুয়েশন ফর এ অ্যাডিয়াবেটিক চেঞ্জ। বাট হোয়াট ইজ গামা? গামা ইজ ডিফাইন্ড বাই সিপি বাই সি। এখন সিপি কি জিনিস সেটা আমার, সরি, স্যার আমাদের কি অ্যাটেন্ডেন্স না হয়েছে? নিছি। হ্যাঁ স্যার, আমারটা দেওয়া যাবে স্যার, একটু ভুলে গেছিলাম তো, কারেন্টে ছিল না, একটু আগে আসছে। কত রোল কত, নাম কি? হ্যাঁ স্যার, রাশিদুল ইসলাম সাব্বির। রাশেদুল ইসলাম। সিরিয়াল বইলো সিরিয়ালটা তোমাকে তো মানে স্যার দিয়ে দিছে মনে হয়, রাশেদুল নামে তো একজন দিয়ে দিছে মনে হইলো আমার। সাব্বির হ্যাঁ ডেট দিয়ে দিচ্ছে তো। কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, কারেন্ট ছিল না, মানে একটু আগে আসছে, তোমাকে 2:50-এর তো দিকে কেউ আসছে। দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গামা কি, সিপি কি? সিপি হলো স্পেসিফিক হিট at constant pressure। আর সিবি কি? সিবি হলো স্পেসিফিক হিট at constant ভলিউম। কেন এই যে এই জায়গাটায় আমার প্রেসার এবং ভলিউম নিয়ে আলোচনা করতে হচ্ছে সেইটা আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা বলি স্পেসিফিক হিট কাকে বলে। স্পেসিফিক হিট হলো কোনো 1 গ্রাম ভরের কোনো একটা বস্তু, 1 গ্রাম না, সরি, 1 কেজি একক ভরের একটা বস্তুর তাপমাত্রা যদি তুমি 1 ডিগ্রি বাড়াতে চাও, যেই পরিমাণ হিট লাগবে তাকে বলা হয় স্পেসিফিক হিট। এখন একটা কঠিন বস্তুর ক্ষেত্রে, একটা কঠিন পদার্থ মনে করো, সেটা তুমি 1 কেজির একটা বস্তু নিলা, সেখানে প্রেসার ভলিউমের কোনো কনসেপ্টই নেই, কারণ সে তার ভলিউম চেঞ্জ হয় না। টেম্পারেচার দিলেও হয়তো তার ভলিউম একটু বাড়ে, কিন্তু সেটা নিয়ে আমাদের অত ক্ষুদ্র বাড়া নিয়ে আমাদের অত চিন্তার কিছু নাই। সেখানে আবার প্রেসারের কোনো ব্যাপারই নেই, এটা একটা সলিড লোহা মনে করো, লোহার টুকরা, সেখানে প্রেসার বলতে কিছু নেই। কিন্তু যখন আমি 1 কেজি ভরের একটা বস্তু, বায়বীয় পদার্থ নিব, সেখানে তুমি যখন এক এক টেম্পারেচার বাড়াবা, তখন তার প্রেসারও বেড়ে যাবে, ভলিউমও চেঞ্জ হয়ে যাবে, দুইটাই চেঞ্জ হয়ে যাবে। এর জন্য এইখানে দুইটা ডেফিনিশন আমার লাগে। সলিডে যেমন একটা ডেফিনেশন লাগে যে শুধুমাত্র একক ভরের বস্তুকে 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগে তাকে আমরা বলবো স্পেসিফিক। কিন্তু যখন আমি গ্যাসের কথায় আসবো, তখন আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে এটা কি কনস্ট্যান্ট প্রেসারে আমি রাখবো না কনস্ট্যান্ট ভলিউমে রাখবো। তাহলে দুইভাবে আমাদের এটা ডিফাইন করতে হবে। তার মানে সিপি হলো, যদি কনস্ট্যান্ট প্রেসারে কোনো একটা বস্তুর স্পেসিফিক আমরা বের করি একটা গ্যাসের, তাকে বলবো আমরা সিপি। আর কনস্ট্যান্ট ভলিউমে যদি বের করি তাকে আমরা বলবো সিভি। এখন তাদের অনুপাত, এইটাকে আমি বলি গামা। এই গামা ইকুয়াল টু 1.5/3 হতে পারে, অথবা 1.66 হতে পারে। এটা হলো দ্বিপরমাণবিক যেসব গ্যাস আছে সেখানে তুমি পাবা 1.4। যেমন ধরো হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলি সব হলো দ্বিপরমাণবিক গ্যাস, এগুলিতে আমরা পাবো 1.4। আর এক পরমাণু বিশিষ্ট যদি গ্যাস হয় তখন আমরা পাবো 1.66। ঠিক আছে, তার মানে আমরা মোটামুটি অনেক আলোচনা এখানে করে ফেলছি। এখন এই ইকুয়েশন গুলিকে তুমি চাইলে আরো অনেক ভাবে লিখতে পারো। যেমন ধরো তুমি লিখতে পারো টিভি গামা-1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইভাবে লিখতে পারো, বা শুধু ভি এবং টি এবং পি দিয়েও ইকুয়েশন লিখতে পারো। এটা আমরা নোটে লেখা আছে, ওটা নিয়ে আমরা ওখানে দেখি। এখন আমরা নেক্সট আমরা আলোচনা এখানে তো আলোচনা আরেকটু বাকি আছে। তাহলে আমরা ডিফাইন করতে পারি এরকম যে অ্যাডিয়াবেটিক প্রসেস হলো এমন একটা প্রসেস যে প্রসেসে হিট এক্সচেঞ্জ নাই। ঠিক আছে, তারপরে এটার ইন্টারনাল এনার্জি কাজের বিপরীত, এটা পেলাম। তারপরে আরেকটা টার্ম আমাদের লিখতে হবে যে হঠাৎ করে আবার ইয়া হয়ে গেছে,
আরেকটা টার্ম আমাদের জানতে হবে, সেটা হলো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান হলো যে একটা একটা যদি তুমি চেঞ্জ করো, যে একটা P1 V1 থেকে যদি P2 V2 তে কোনো একটা গেট চেঞ্জ হয়, কি পরিমাণ কাজ হয় সেটার মান হলো W ইকুয়াল টু P1 V1 মাইনাস, না এখানে 1 লিখবো না, এটা লিখবো IF লিখি। অর্থ কি? এটা হলো ইনিশিয়াল প্রেসার, ইনিশিয়াল ভলিউম, আর এটা হলো ফাইনাল প্রেসার, ফাইনাল ভলিউম। এরকম যদি হয় তাহলে ওয়ার্ক ডান হবে PI VI PF VF ইন্টু গামা -1। এই টার্মটা আমার মনে রাখতে হবে। এটা কেন মনে রাখতে হবে? কারণ এটা দিয়ে অঙ্ক আসতে পারে। এটা কখনো কখনো আবার এটাকে এইভাবে লেখে, দুইভাবে আমার শিখে রাখতে হবে। এটা হলো NR TI মাইনাস TF ডিভাইডেড বাই গামা -1। এন কি? এখানে এন হলো মোল, গ্যাস এর মোলের পরিমাণ, মোল অফ গ্যাস। যদি কোনো অঙ্কে এরকম থাকে তাহলে আমার আমার এন হলো মোল অফ গ্যাস। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি এটা আলোচনা শেষ হয়েছে। এখন আমরা একটু আইসোথার্মাল প্রসেস নিয়ে আলোচনা করব। আইসোথার্মাল 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 কাকে বলে? যদি কোন একটা প্রসেসে, ইফ ইন এ প্রসেস টেম্পারেচার remains constant, ধরো তুমি একটা জিনিস চেঞ্জ করলা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, প্রেসার ভলিউম এগুলি চেঞ্জ করলা, কিন্তু টেম্পারেচার খেয়াল রাখলা যে টেম্পারেচারটা যেন চেঞ্জ না হয়। তাহলে এখন ফার্স্ট ল থেকে কি যাব? আমরা জানি যে দেয়ার আর থ্রি টার্মস, একটা হলো ডেল কিউ, একটা হলো ডেল ইউ, এখন ডেল ডাব্লিউ, তাই না? এই তিনটা টার্ম সম্পর্কে আমরা জানি। কিউ হলো চেঞ্জ ইন হিট, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ওয়ার্ক। যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন একটা টার্ম জিরো হয়ে যায়, সেই টার্মটা হলো এটা। কেন জিরো হয়? এটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। এটা হলো একটা গ্যাসের মলিকুলগুলির গতিশক্তির পরিমাণ। গতিশক্তি ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। যত টেম্পারেচার বেশি ততই কোনো একটা মলিকুলের গতিশক্তি বাড়ে কমে। সো এখন এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে যে এটা, আচ্ছা ঠিক আছে, আমরা কি পাবো? যে ইন্টারনাল এনার্জি জিরো, তাহলে আমরা ইকুয়েশনটা আবার লিখতে পারি, ডেল কিউ ডেল ইউ প্লাস পি ডেল ভি, দেয়ারফর ডেল কিউ ইকুয়াল টু পি ডেল। এটা যদি জিরো হয় তাই তো হবে, তাই না? তার মানে যখন আমি একটা হিট দিব তখন দেখা যাবে যে সিস্টেমের উপর কাজ করতেছে, ডেল ভি তখন পজিটিভ। তার মানে আমার যে ইয়াটা আছে, আমার যে সিস্টেমটা আছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করবে। তার মানে ওয়ার্ক ইজ ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। যখন ডেল কিউ ইজ গ্রেটার দেন জিরো তখন এটা হবে। আর ডেল কিউ যখন আমি যদি সিস্টেম থেকে তাপ বের করে নিই তখন ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম হবে। তার তখন সিস্টেমে উপর পরিবেশ কাজ করবে। ঠিক আছে, এটা হলো আইসোথার্মাল প্রসেসের ভূমিকা। এখন চলো আমরা আবার একটু ওয়ার্ক ডানটা কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করি। Done in an isolated system. ধরো আমরা
আমরা জানি ডাব্লু ডেল ডাব্লু ইকুয়াল টু আমরা পিডিবি লিখি, পিডিবি লিখতেই পারি আমরা, ডেল ডাব্লুর জায়গায় ডেল বি যেটা সেখানে আমি ডিবি দিয়ে লিখি। আমি যেহেতু এখন আমি ইন্টিগ্রেশন করতে চাবো, তাই এখানে ডি ডাব্লিউ। তার মানে কি, ডিবি ডিবি পরিমাণ ভলিউম চেঞ্জ হওয়ার জন্য কি পরিমাণ কাজ হচ্ছিল সেটা হলো ডি ডাব্লিউ। এখন আমি যদি চাই যে আমি আমার সিস্টেমটা V1 VI থেকে তার ফাইনাল ভেলোসিটি VF এ চলে গেছে, তাহলে আমি ডাব্লু বের করতে ইউজিং দিস ইকুয়েশন, পি টিভি, এখানে হবে VI, এখানে হবে VF, আমি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। কিন্তু আমি জানি পিভি ইকুয়াল টু এন আর টি। এটা হলো সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের গতি সমীকরণ। তাহলে আমি পি ইকুয়াল টু লিখতে পারি এন আর টি বাই ভি, এটা লিখতে পারি। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভিআই বাই ভিএফ এন আর টি ভি ডিভি। এখন এইগুলি তো আর ইন্টিগ্রেশনের অংশ না, এগুলিকে আমি বাইরে নিয়ে যেতে পারি। তাহলে দিস ইজ ইকুয়াল টু এন আর টি টি ইন্টু ভিআই ভিএফ ডিভি বাই ভি। এটাকে তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু এন আর টি লন অফ ভি, এখানে হবে ভিআই, এখানে হবে ভিএফ। এটাকে আমি যদি মান বসা দিই ভিএফ মাইনাস ভিআই হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু এন আর টি লন লন ভিএফ বাই ভিআই। তাহলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন এ আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল এবং অ্যাডিয়াব্যাটিক প্রসেস দুইটা, এই দুটো হলো খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রসেস, যার কারণে এটা একটু স্পেশালি করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা আর দুইটা প্রসেস একটু দেখবো। সেই প্রসেস দুইটা হলো, একটা প্রসেসকে বলা হয় আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসকে আমরা কি বলবো, সেটা হলো যখন ডাব্লিউ ইকুয়াল টু জিরো, ডাব্লিউ ইকুয়াল টু জিরো, তার মানে একটা কনস্ট্যান্ট, মানে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, দেয়ার ইজ নো, তার মানে কি ভলিউম ডিভি ইকুয়াল টু জিরো, তার মানে সিস্টেমের ভলিউম কখনো চেঞ্জ হচ্ছে না। ডাব্লিউ জিরো হওয়ার অর্থ হলো এখানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি পি ডাব্লিউ ভি, ভলিউম যদি চেঞ্জ না হয় তখন কোনো কাজ হয় না। তখন তখন আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, ডাব্লিউ কিউ ইকুয়াল টু ডাব্লিউ ইউ প্লাস পি ডেল ভি। যেহেতু দিস ইজ ইকুয়াল টু জিরো, তার মানে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ। এখন আমি যদি হিট দিই কি হবে, আমি যদি হিট দিই সম্পূর্ণ হিট ইন্টারনাল এনার্জিতে পরিণত হবে। আর যদি আমি হিট উইথড্র করি, এই হিট আমি কোত্থেকে পাবো, ইন্টারনাল এনার্জি থেকে পাবো। এটা হলো আইসোকোরিক প্রসেসের বৈশিষ্ট্য। তারপর আরেকটা আছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে আমরা পাবো যে যদি কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি পরিবর্তন না হয়, তখন আমরা এটাকে বলি সাইক্লিক প্রসেস। তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তার মানে আমি হিট দিলে এই হিটটা পুরাটাই কাজে রূপান্তরিত। এটা কিন্তু অনেকটা দেখতে আসলে আমাদের ইয়ার মতো, কি বলে, আইসোথার্মাল প্রসেসের মতো, কিন্তু এটাতে আমরা ডেল ইউ কে জিরো করি।
ওখানে হলো ডেল ইউ জিরো, ডেল ইউটা আমরা ডেল ইউ কে জিরো করে দিল বিকজ অফ দ্য টেম্পারেচার ফিক্সড রাখার জন্য। কিন্তু আমরা এইখানে কিন্তু ওইভাবে আমরা বলি না। আমরা যদি ধরি এরকম একটা সাইক্লিক প্রসেসে যাই, ধরো একটা একটা তার এইদিকে প্রেসার, এদিকে ভলিউম, আমি এখানে গেলাম, এখানে প্রেসার ভলিউম চেঞ্জ হয়ে গেল, তারপর আবার এখান থেকে এখানে গেলাম, এটা চেঞ্জ হয়ে গেল, আবার এখান থেকে এখানে গেলাম, এগুলি চেঞ্জ হলো, তারপর আমি এইখানে ফিরে আসলাম। এইভাবে যখন আমি একটা সাইক্লিক প্রসেসের ভিতর দিয়ে যাব, তখন এই ইকুয়েশনটা ভ্যালিড। কিন্তু আমরা এর আগে যখন আইসোথার্মাল পড়ছি, সেখানে কিন্তু এরকম একটা সাইক্লিক প্রসেসের কথা বলা হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম। এখন আমরা কিছু অঙ্ক দেখতে পাবো। অঙ্কগুলি আমরা একটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, কিন্তু একটু আমি অঙ্কগুলি একটু শেয়ার করি। আমাকে একটু সময় দিতে হবে। এটা আমি ওকে, আমি খুলছি। আচ্ছা, আমি এখন এই স্ক্রিনে শেয়ার করতেছি, শেয়ার করে আমরা তার অঙ্কগুলি করে নিই। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা দেখো। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো, a system receives 500 joule of heat and performs 200 joule of work. Find the change in internal energy. পারবে না এটা? এটা সূত্র হবে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে ওয়ার্ক দেওয়া আছে, হিট দেওয়া আছে, শুধু ডেল ইউ বাইর করতে হবে। একদম সহজ একটা অঙ্ক। তারপরটা দাও, a gas expands against a constant pressure of 2 atmosphere atm from 5 liter to 10 liter, absorbing 300 joule of heat. ঠিক আছে, তার মানে এখানে আমাদের বের করছে, প্রেসারটা কনস্ট্যান্ট আছে, পি ডেল ভি তো দিয়ে তো হয়। তাহলে ডেল ভি কত? ডেল ভি ইকুয়াল টু হলো 5 লিটার। এটিএম কে তোমার এখন নিউটনের নিয়ে আসতে হবে। আমি এটার মানটা আমি একটু বের করে তোমাদের বলতেছি। উম, একটা একটু একটা এক সেকেন্ড একটু দাঁড়াইতে হবে, আমি একটু এটা বের করি। এটিএম এর মানটা আমার মনে নেই। এক্সপেন্স, স্যার ওইটা তো ওই 1.013 না? হ্যাঁ হ্যাঁ, একটু ইন্টিগ্রেট। একদম অ্যাকুরেট আমার মনে নাই। তোমার জানা থাকলে আর আমার, তাহলে আমরা বুঝবো না। তাহলে এটা দিয়ে তাহলে তুমি এখানে কি করবা, ইউ বের করবা, ডেল ইউ বের করবা। ঠিক আছে, এখানে ডেল কিউ হলো 300, আর ডেল পি ডেল ভিটা এইটা এখান থেকে বের করতে হবে। তারপর যাই আমরা, এ গ্যাস অ্যাবজর্ব 400 জুল অফ হিট হোয়াইল পারফর্মিং 150 জুল অফ ওয়ার্ক, ফাইন্ড দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ। এখানেও ইন্টারনাল এনার্জি বের করতে হবে। A system does 200 joule of work while losing 500 joule of heat. Find the internal energy change. একই রকম অঙ্ক সব। A system gains 600 joule of heat and its internal energy decreases by, এটা ওয়ার্ক ডান বের করতে বলছে এখানে। আচ্ছা, আমরা X7 এ অঙ্কটা দেখি। A gas expands adiabatically doing 500 joule of work. What is the change in internal energy? এটা তো একদম সহজ। এটা হলো এডিয়াবেটিক্যালি বলছে, তাহলে ডেল কিউ কত? ডেল কিউ জিরো, কারণ এডিয়াবেটিক এক্সপেনশনে ডেল হিট চেঞ্জ হয় না। In an adiabatic compression, the internal energy of a system increases by 300 joule. How much work is done on the system? ঠিক আগের অঙ্কটার বিপরীতটা আমার করতে হবে। আচ্ছা, a gas undergoes an isothermal expansion at 300 K from a volume of 2 liter to 8 liter. Calculate the work done. What is the formula? এটার ফর্মুলাটা হলো পিভি P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে না, এখানে তুমি আইসোথার্মাল তো বলছে, তাহলে ডেল ইউ ইকুয়াল টু জিরো। তাহলে তুমি এখানে করবা কি, যে পি ডেল ভি বের করবা। ঠিক আছে, পি ডেল ভি বের করে
ক্যালকুলেট দেওয়ার জন্য এটা তো ওরকম মনে হচ্ছে না। ডেল কিউ ইকুয়াল টু হবে ডেল কিউ ইকুয়াল টু হবে পি ডেল ভি। পি ডেল ভি জানার মতো, ডেল ভি আমার জানি কিন্তু পি জানি না। আচ্ছা, এইটা করতে হবে কি, এইটাকে তোমার আইসোথার্মাল বলছে, তাহলে তোমার এখানে প্রেসারটা বের করতে হবে। প্রেসারটা বের করবো কিভাবে, আমি তো নিজেও এখন বুঝতে পারছি। আইসোথার্মাল এক্সপ্রেশন 300 কে P1 V1 by T1 equal to P2 V2 by T2। চার্লস এবং বয়সের সূত্র কি মনে আছে? সেই সূত্র দিয়ে তোমার এখানে প্রেসার বের করতে হবে। একটা প্রেসারের সাথে ভলিউমের সূত্র দেওয়া আছে, চার্লসের সূত্র, সেখানে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা যদি না পারো আমি এটা পরে এটার হিন্টস দিয়ে দিব, ঠিক আছে? এটা মনে করতেছে। An ideal gas undergoes an isothermal compression where it does 400 joule of work. How much it is absorbed or released? ঠিক আছে, আইসোথার্মাল কম্প্রেশন হয়েছে। কম্প্রেশন হওয়ার মধ্যে মানে কি, টেম্পারেচারটা ফিক্সড রেখে সে ছোট হয়ে গেছে, তখন সে কাজ করছে 400 জুল। তখন এখন হিট কি অ্যাবজর্ব হয়েছে না রিলিজ হয়েছে, তোমার এটা বলতে হবে। এক গ্যাস কোথায় গেল আবার? A gas expands isothermally, a gas expands isothermally at 350 K। আচ্ছা, এই আগের যে অঙ্কটা ছিল এইটা হবে পিভি ইকুয়াল টু, এই অঙ্কটা হবে, এটা একটু আমি এখানে লিখে দিই। এখানে লিখে দিলে এখানে লেখার ব্যবস্থা আছে, এই যে এটা দিই। এটা করবা কি, এই অঙ্কটাতে লিখছি যে এগুলো দেখা যাচ্ছে স্যার ইকুয়াল টু আর কি, এই সূত্র দিয়ে তোমার পি বের করতে। এখানে n ইকুয়াল টু 1 ধরে নিবা, কারণ n এর মান যেহেতু দেওয়া নাই, 1 মোল গ্যাস ধরে নিবা, ধরে তারপর পি বের করবা, তারপর ডেল ভি বের করবে। ডেল ভি তো এখানে দেওয়া আছে, ডেল ভি দিয়ে তুমি অঙ্কটা করবে। আচ্ছা, তারপরে আমরা যাই নেক্সট ইয়াতে, কোথায় জানি অঙ্কটা, এনার্জি গ্যাস in an 14 নম্বরে যাই। and in an adiabatic compression the system does 200 joule of work on the find the, এইগুলি সবই বেশিরভাগই একই অঙ্ক, শুধুমাত্র একটা দুইটা অঙ্ক থাকতে পারে যেটা একই রকম না, সেটা হলো এইখানে দেখো, a motor tire, এই অঙ্কটা দেখো, a motor tire has a pressure of 2 atm at the room temperature of 227 degrees centigrade. If the tire suddenly burst, find the resultant temperature। যখন কোনো একটা সাডেন ঘটনা ঘটে, ওই সাডেন ঘটনার ভিতর টেম্পারেচার চেঞ্জ হওয়ার মানে হিট চেঞ্জ হওয়ার সুযোগ পায় না, তখন এটা এডিয়াবেটিক চেঞ্জ হয়। তাহলে আমার এডিয়াবেটিক যদি চেঞ্জ হয়, তাহলে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব পিবি এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। এয়ার ইজ compressed adiabatically to half of its volume। তাহলে এই ইকুয়েশনে, এই ধরনের ইকুয়েশনে ভি ইকুয়াল টু, একটা ভি ফুল হলে একটা ভি হাফ হবে, তাহলে টেম্পারেচার কত? পিভি গামা ছাড়াও কিন্তু এডিয়াবেটিকের আরো কয়েকটা এক্সপ্রেশন আছে, সেই অন্য এক্সপ্রেশন যেটার সাথে কি সম্পর্কিত সেটা তোমার ব্যবহার করতে হবে। তারপর সি, ফাইন্ড দ্য ভ্যালু অফ চেঞ্জ অফ প্রেসার ইফ দ্য ভলিউম অফ এ কন্ডাক্টর বিকাম। এখানে যতগুলি অঙ্ক আছে সবই তোমার এডিয়াবেটিকের। এই অঙ্কগুলি তোমরা একটু ট্রাই করো, যেই অঙ্কটা পারবা না সেই অঙ্কটা একটু আমাকে যদি কমেন্টসে পাঠাও, আমি তাহলে তো করে দেবো। তাহলে আমরা আজকে এখানে থামি, কারণ আমার মোটামুটি এই চ্যাপ্টার করা প্রায় শেষ। এইগুলি আমি দিয়ে দিচ্ছি তোমাদের ইয়াতে, ঠিক আছে? আর তোমাদের আমার প্ল্যান হলো, তোমরা কি এমসিকিউ পরীক্ষা দিবা কিনা পরের সিটি? তোমরা যদি রাজি থাকো, আমি পরের সিটি জি স্যার, টেম্পারেচারে
পরের এমসিকিউ দিলে জি ভালো স্যার হয়। পরের সিটিতে 3টা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে নিব। জি স্যার, টেম্পারেচার, এমসিকিউ দিলে ভালো। হ্যাঁ, তাহলে আগামী দিন আবার আমরা একটু হিট পড়ি, হিটের আরেকটা চ্যাপ্টার বাকি আছে সেটা পড়ি, এবং আমরা যে ক্লাস লেকচার যেগুলি প্রোভাইড করব সেগুলি তোমরা একটু ভালো করে পড়ে ফেলবা, যেন তুমি এমসিকিউ তে ভালো করতে পারো। এমসিকিউ তে তো তুমি পারলে 1 পাবে, না পারলে 0 পাবা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অঙ্ক টঙ্ক জি থাকবে, সেগুলো তোমাদের করে যেতে হবে। তাহলে আমি আজকে ক্লাস শেষ করে দিই, ঠিক আছে? টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকো।